হরে কৃষ্ণ, জয় জগন্নাথ বন্ধুরা। আমি শঙ্কর। আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। অযোধ্যায় রাম মন্দির দর্শন। চলুন বন্ধুরা, মন্দিরটি দর্শন করা যাক। জয় শ্রীরাম। এই মন্দিরের রাস্তা ধরে এগোলেই আমরা মেন গেটটি পেয়ে যাব। কিছুটা এগিয়ে যাওয়ার পর রাস্তার ধারেই এই মন্দির রয়েছে। এই হচ্ছে মেন গেট বন্ধুরা, দেখুন। বন্ধুরা, রাস্তার ধারে অনেক দোকান রয়েছে এবং রামের সব কিছুই পাওয়া যায়। চলুন বন্ধুরা, আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। এইখান পর্যন্ত আমরা ফটোগ্রাফি করতে পারবো, কিন্তু এরপর থেকে আমরা ফটোগ্রাফি করতে পারবো না বন্ধুরা। বন্ধুরা দেখুন, এই রেলিংগুলো কিছুটা পুরী জগন্নাথ মন্দিরের মতো করা রয়েছে। এই একটি মন্দির দেখুন বন্ধুরা। ভেতরে ঢুকলে প্রচুর পরিমাণ মন্দির দেখতে পাওয়া যায় বন্ধুরা। এই মন্দির দেখুন বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরের যেমন গেট রয়েছে সেইভাবেই এই রেলিংগুলো করা রয়েছে। দেখুন বন্ধুরা, এই রেলিং ধরে এগিয়ে যেতে হবে বন্ধুরা মেন গেটের উদ্দেশ্যে। ওখান থেকেই ঢোকার ব্যবস্থা আছে। চলুন বন্ধুরা, মেন গেটের উদ্দেশ্যে। দেখুন, যাওয়ার পথে অনেক মিষ্টির দোকান রয়েছে। এই দেখুন বন্ধুরা, মুখ্য দ্বার, এইখান দিয়েই প্রবেশ করতে হয়। প্রচুর ভিড় হয়েছে আজকে। দেখুন, প্রচুর ভক্তরা এসেছে এখানে বন্ধুরা। ভেতরে ঢোকা এত পরিমাণ ভিড় হয়েছে বন্ধুরা, ভেতরে ঢোকা অসম্ভব হয়ে গেছে। প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা আজকে মন্দিরে। তাই দেখুন বন্ধুরা, এত ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করা অসম্ভব ব্যাপার বন্ধুরা। তাই চলুন বন্ধুরা, আমরা এরপর এই ভিড় এড়িয়ে আমরা কনক মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, মুখ্য দ্বার, এই কনক মন্দিরের মেন গেট। আমরা কনক ভবনে প্রবেশ করছি বন্ধুরা। এই কনক মন্দিরে আমরা প্রবেশ করছি। এই কনক মন্দিরে তথাকথিত আছে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। এই কনক মন্দির নাকি রাম সীতার বিয়েতে কইকেই উপহার দিয়েছিল এই কনক মহল, তাই এর নাম কনক মহল। দেখুন বন্ধুরা, কনক মহলটি কত সুন্দর। এর মধ্যে রয়েছে রাম সীতার মূর্তি রয়েছে, দেখতে কত সুন্দর। দেখুন বন্ধুরা, কনক মন্দির। বন্ধুরা, আমরা এখন দর্শন করছি কনক ভবন বা কনক মহল। দেখুন বন্ধুরা, এবং নিজেকে ধন্য করুন। এরপর আমরা চলে যাব দশরথ মহলের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, আমরা এই দশরথ মহলের উদ্দেশ্যে চলে এলাম। এই হচ্ছে দশরথ মহল। দশরথ মহল এর মধ্যে রয়েছে রাম লক্ষ্মণের শৈশবের অনেক স্মৃতি রয়েছে, এবং এই মন্দিরের ভেতরে রয়েছে রাম লক্ষ্মণ এদের শৈশবের কাহিনী। বন্ধুরা, আমরা এখন দর্শন করছি দশরথ মহল। এরপর চলে যাব রাম কি প্যায়দি ঘাট। এই হচ্ছে রাম কি প্যায়দি ঘাট। এইখানে স্নান করে শুদ্ধ হতে হয় বন্ধুরা। দেখুন, এটি নদীর সঙ্গে সংযম করা হয়েছে। স্নান করার কোনো জিনিস নিয়ে এলে এখানে স্নান করা যায় বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।